রুক্মিণীদের গোয়াল ঘরের সামনে যায়। তারপর তারা দুজন মশারি ছিঁড়ে দিয়ে গরুটাকে নিয়ে উড়ে জঙ্গলের দিকে চলে যায়। ওরে বাবা রে, কি মশা কামড়াচ্ছে রে! শান্তি করে একটু খাটে শুলাম আর মশা একেবারে জ্বালিয়ে মারছে। উহুহুহু। ওদিকে গাছের ডালে মামদভূতকেও এক ঝাঁক মশা ঘিরে ধরে টপাটপ হুল ফোটাতে থাকে। এই জোরে মশাটা কামড়ালো রে বাবা! ধুর, ভালো লাগে না। কানের কাছে এক ঝাঁক মশা প্যান প্যান করেই চলেছে। এই মশার হাত থেকে রেহাই পেলে বাঁচি। মশার জ্বালায় নাজেহাল হয়ে ডাইনিও বিছানার উপর উঠে বসে আর বলে, আই, হুস, হুস, আমার কানের কাছ থেকে সরে যা বলছি। কি দিন এলো রে বাবা! মশা কামড়ে ভূতেদের একেবারে নাজেহাল করে দিচ্ছে। ও তাই আমরা সবাইকে ভয় দেখিয়ে বেড়াই, সেখানে এই খুদে মশাগুলো আমাদের জ্বালাচ্ছে। শ্মশানের ভূত, পেতনি, ডাইনি, শাকচুন্নি, ব্রহ্মদৈত্য সবাই মশার কামড়ে ভনভনানিতে একেবারে নাজেহাল হয়ে পড়ে। এমন সময় ডাইনির চোখে পড়ে, ওই তো ওখানে একটা মশারি পড়ে আছে দেখছি। দেখি তো, নিয়ে এসে আমার খাটের সাথে টাঙিয়ে দিই। এই কথা বলে ডাইনি গিয়ে মশারিটা তুলে নেয়। তারপর তার খাটের কাছে এসে জাদু করে মশারিটা টাঙিয়ে ফেলে। আমি এবার টুক করে মশারির মধ্যে ঢুকে পড়ি। মশাগুলো আর আমাকে কামড়াতে পারবে না। এরপর ডাইনি মশারির মধ্যে ঢুকে তার বিছানায় শুয়ে পড়ে। আর এই দেখে শ্মশানের বাকি ভূতেরা বলে, দেখ দেখ, ডাইনি কি বুদ্ধি! ওর খাটে মরার ফেলে যাওয়া মশারি টাঙিয়েছে। হ্যাঁ, তাই তো দেখছি। মশারি টাঙিয়ে ডাইনি পার পেয়ে গেল, কিন্তু আমরা এই মশার হাত থেকে কিভাবে যে বাঁচি! উফ! বাকি ভূতেদের মশার কামড় খেতে দেখে মশারির মধ্যে থেকে ডাইনি খুব হাসতে থাকে। এমন সময় এক ঝাঁক মশা মশারির একটা ফুটো দিয়ে ভিতরে ঢুকে পড়ে। এ কি বদমাস মশাগুলো মশারির মধ্যে ঢুকে পড়লো! এই মশার জ্বালায় আমি যাই কোথায়? সেই সময় শ্মশানে দুই ভয়ঙ্কর মশা ম্যালেরিয়া ও ডেঙ্গু প্রবেশ করে। তারপর ডেঙ্গু মশা উড়ে গিয়ে বসে মামদোর উপর, আর ম্যালেরিয়া মশা ডাইনির মশারির মধ্যে ঢুকে ডাইনিকে হুল ফোটায়। ওরে বাবা রে বাবা, গেলুম 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 রে! এই যে ইনজেকশন দেওয়ার মতন করে হুল ফোটালো। ওদিকে মামদভূত ডেঙ্গু মশার কামড়ে গাছ থেকে নেমে শ্মশানের এদিকে ওদিকে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর এই দেখে শাকচুন্নি বলে, কে হলো রে মামদ? তুই এইভাবে দৌড়ি শুরু করলি কেন? এমন সময় ঘটে এক অদ্ভুত ঘটনা। ম্যালেরিয়া ও ডেঙ্গু মশার কামড়ে ডাইনি ও মামদভূতের রূপ বদলে তারা হয়ে যায় ম্যালেরিয়া ডাইনি মশা ও ডেঙ্গু মামদভূত। এ কি, এ আমার কি অবস্থা হলো! আমি যে গাছ তো মশায় পরিণত হয়েছি। নাকটা লম্বা হুল হয়ে গেছে, আর বাকি অংশটা মশার মতো। মশার কামড়ে আমিও যে মশা হয়ে গেছি, কিন্তু হঠাৎ আমার এত জোরে পিপাসা কেন পাচ্ছে? আমি পান করতে চাই, আমি পান করতে চাই। আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমারও খুব তৃষ্ণা পেয়েছে। ওই তো ওখানে শাকচুন্নি, পেতনি, ব্রহ্মদৈত্য কত সময় রয়েছে। হ্যাঁ ম্যালেরিয়া ডাইনি, তুমি একদম ঠিক কথা বলেছ। চলো ওদের দিকে, আমরা ওদের চল ডেঙ্গু মশা ভূত, ওদের সব কটাকে হুল ফুটিয়ে। এই বলে ম্যালেরিয়া ডাইনি ও ডেঙ্গু মশা ভূত শ্মশানের বাকি ভূতেদের তাড়া করে।
তখন দৌড়তে দৌড়তে শাকচুন্নি বলে, এই ডাইনি আর মামদোর মাথা কাটা হলো নাকি? মশা হয়ে আমাদের পিছন নিয়েছে। শাকচুন্নি, মনে হয় বিষাক্ত মশার কামড়ে ডাইনি ও মামদো এরকম মশা ভূত হয়ে গেছে। এবার ওরা যদি আমাদের কামড়ায় তাহলে আমাদেরও ওই রোগ হয়ে যাবে। আরো জোরে দৌড়া শাকচুন্নি। রক্ষা করুন ব্রহ্মদৈত্য মশাই, এদের হাত থেকে রক্ষা করুন আমাদের। এই ব্রহ্মদৈত্য হলো শ্মশানের সব থেকে বয়োজ্যেষ্ঠ গণ্যমান্য ভূত। তার পৈতিতে নাকি নানান জাদুবন্দি আছে। এই দুই মশাভূতের অত্যাচার দেখে ব্রহ্মদৈত্য মশাই গাছের ডাল থেকে নেমে আসেন। তারপর তার পৈতে ধরে বলেন, অং নম ঢং নম বাউনেশ্বরী, এই দুটো মশা ভূতকে শ্মশান ছাড়া করি। ব্রহ্মদৈত্য তার পৈতে ধরে মন্ত্র পড়তেই দুই মশাভূত অদৃশ্য গোলকের মধ্যে বন্দী হয়ে যায়। এই শ্মশান ছেড়ে এক্ষুনি চলে যা। খবরদার আর কখনো এই শ্মশান মুখ হবি না। তোরা পাশের জঙ্গলে ওই পচা পুকুরে চলে যা। এখন থেকে ওটাই তোদের উপযুক্ত বাসস্থান। যা, চলে যা। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, তবে আমাদের মুক্ত করে দিন। এই নে, তোদের মুক্ত করে দিলাম। যা। আপনি আমাদের এইভাবে আলাদা করে দিয়ে কাজটা ভালো করলেন না। এর প্রতিশোধ নিতে আমরা ফিরে আসবো। তাই নাকি? আবার ফিরে আসবি? এই শ্মশানের সমস্ত ভূতেরা, আমার কথা মন দিয়ে শোনো। কাল সকালের মধ্যেই শ্মশান একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে করে ফেলবে। ডাবের ও নারকলের মালায়, খলিতে, দইয়ের ভাঁড়ে, চায়ের ফেলা কাপে জমা পচা জল একেবারে সাফ হয়ে যাওয়া চাই। খেয়াল রাখবে তাতে যেন আর জল না জমে। যতই পরিষ্কার করো, সুযোগ পেলে আমরা আবার এই শ্মশানে ফিরে আসবো। চল রে মামদো, চল এখান থেকে। এরপর ডাইনি মশা ও মামদো মশা ভূত পাশের জঙ্গলে পচা পুকুরে চলে যায়। তারপর তারা পুকুরের জলে গা ডুবিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। ম্যালেরিয়া মশা ডাইনি, চলো আমরা পাশের গ্রামে গিয়ে পেট ভরিয়ে আসি। কাল থেকে আমার খুব খিদে পেয়েছে। চল তবে ডেঙ্গু মশা ভূত। এই কথা বলে ম্যালেরিয়া মশা ডাইনি ও ডেঙ্গু মশা ভূত তাদের সঙ্গে এক পাল মশা নিয়ে পাশের শিমুলতুলি গ্রামে উড়ে যায়। তারপর ডেঙ্গু, এবার আমাদের ছোট মশার রূপ ধারণ করতে হবে, তবেই মানুষগুলোকে হুল ফোটাতে সুবিধে হবে। হ্যাঁ হ্যাঁ। এই বলে ম্যালেরিয়া ডাইনি ও ডেঙ্গু মশা ভূত ছোট মশার রূপ ধারণ করে। তারপর তারা মশার দলবল নিয়ে গোটা গ্রামের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। ওরে বাবা রে বাবা, হঠাৎ করে কি মশার উৎপাত শুরু হলো রে? এই মশার কামড় একদম ভালো নয়। মশা কামড়ালে নানান রোগ হয়। তুমি দেরি করো না গো, এক্ষুনি বাজার থেকে মশারি কিনে নিয়ে এসো। ওদিকে মশার দল হাটে বাজারে চায়ের দোকান থেকে শুরু করে চপের দোকান, ঘুগনির দোকান চারিদিকে ভন ভন করতে থাকে। চায়ের দোকানে চা খেতে খেতে হাড়ু বলে, কি দিনকাল পড়লো রে বাবা, এ যে দেখি মশার জ্বালায় ঘর বাড়িও মশারি দিয়ে ঢেকে রাখতে হবে। হাটে বাজারে বেরোলেও গায়ে মশারি জড়িয়ে বেরোতে হবে। গ্রামের মানুষজন মশার কামড় থেকে বাঁচার জন্য তাই করে, গায়ে মশারি জড়িয়ে হাটে বাজারে বেরোয়। কেউ কেউ আস্ত বড় মশারি দিয়ে তাদের বাড়িটাই ঢেকে দেয়। হ্যাঁ গো, এ তুমি কি কাণ্ড করেছো? তোমাকে তো শুধু আমাদের শোবার ঘরের জন্য মশারি কিনে আনতে বলেছিলাম, তুমি যে দেখছি আস্ত এক মশারি নিয়ে এসে বাড়িটাই ঢেকে দিয়েছো। আরে শুধু শোবার ঘরে মশারি টাঙালে হবে না, রান্নাঘরে, শৌচালয়ে, সব জায়গাতেই তো হতচ্ছাড়া মশাগুলো কামড়াচ্ছে। তাই আমি আমাদের গোটা বাড়িটাই একেবারে মশারি দিয়ে ছেয়ে দিয়েছি। একটাও মশার বাড়ির মধ্যে ঢুকতে পারবে না।
বাবা গো বাবা, কি বুদ্ধি তোমার! সব সময় কি বউরাই তার বড়েদের বুদ্ধি দেবে নাকি? বড়েদের কি বুদ্ধি নেই? গ্রামবাসীদের এই আশ্চর্য বুদ্ধির ফলে মশার দল শিমুলতলির লোকজনদের আর কামড়াতে পারে না। তখন ম্যালেরিয়া মশা ডাইনি ও ডেঙ্গু মশা ভূত তাদের আসল রূপে ফিরে আসে। চল ডেঙ্গু, এবার আমরা আমাদের পচা পুকুরে ফিরে যাই। হ্যাঁ, ফিরে চলো। এবার আমাদের অন্য গ্রামের খোঁজ করতে হবে। ম্যালেরিয়া মশা ডাইনি ও ডেঙ্গু মশা ভূত মশার দলবল নিয়ে জঙ্গলের মধ্যে পচা পুকুরে ফিরে যায়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। ডেঙ্গু মশা ভূত ও ম্যালেরিয়া মশা ডাইনি এখন মাধবপুর গ্রামে গিয়ে সেখানে একের পর এক গোয়ালে গরুদের কামড়াতে থাকে। সমস্ত গরু অসুস্থ হয়ে দুধ দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু কেশব ও রুক্মিণীদের কথা মতো গ্রামবাসীরা এখন প্রত্যেক গোয়াল ঘরে মশারির মধ্যে গরু রাখে, আর গোয়ালারা মশারির মধ্যে ঢুকে গরুর দুধ দোয়। গিন্নি, তুমি শান্তিতে দুধ দাও। কপিলাকে এখন আর একটাও মশা কামড়াতে পারবে না। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। মশারির মধ্যে একটাও মশা ঢুকতে পারেনি। কপিলা একদম শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। এই কথা বলে রুক্মিণী মশারির মধ্যেই কপিলা গরুর দুধ দুইতে থাকে, আর কেশব গোয়ালের বাইরে দাঁড়িয়ে থাকে। ঠিক তখন মশারির বাইরে বেশ কিছু মশা ভিতরে ঢোকার জন্য চেষ্টা করে। কেমন জব্দ করেছি! খুব গরুগুলোকে হুল ফোটাতিস। অবলা জীব মুখে কিছু বলতে পারে না বলে খুব জ্বালিয়েছিস। মশাগুলো ব্যর্থ হয়ে কেশবদের গোয়াল থেকে উড়ে যায়। মশাগুলো উড়তে উড়তে সোজা গিয়ে পৌঁছায় জঙ্গলের মধ্যে ওই পচা ডোবার সামনে। তারপর মশাগুলো তাদের আসল রূপে ফিরে আসে। না 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 না, এভাবে চলতে পারে না। ওই সামান্য মশারি দিয়ে মশা ডাইনিকে আটকানো সম্ভব নয়। আমাদের আরো বড় কিছু পরিকল্পনা করতে হবে। মশার রানী ম্যালেরিয়া ডাইনি, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমাদের আরো বড় পরিকল্পনা করতে হবে। আমার কথা মন দিয়ে শোন। আজ রাতে সমস্ত গ্রামবাসী যখন ঘুমিয়ে পড়বে, তখন আমরা আমাদের আসল রূপে হানা দেব। তারপর গরুগুলোকে গোয়াল ঘর থেকে তুলে নিয়ে যাব। বাহ বাবা বাবা, এটা তো দারুণ হবে। আপনার মাথায় যে দেখি খুব বুদ্ধি। ওদিকে মাধবপুর গ্রামের সমস্ত গোয়ালা মনের আনন্দে দিন কাটাতে থাকে। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়, আর গভীর রাতে ডেঙ্গু, এবার চল, আমাদের সময় হয়ে গেছে। চলো। এরপর ডাইনি মশা ও ডেঙ্গু মশা উড়ে রুক্মিণীদের গোয়াল ঘরের সামনে যায়। তারপর তারা দুজন মশারি ছিঁড়ে দিয়ে গরুটাকে নিয়ে উড়ে জঙ্গলের দিকে চলে যায়। এ কি, গোয়ালে কপিলা কোথায়? গোয়াল ঘর ফাঁকা কেন? আমাদের কপিলা গরু কোথায় গেল? এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।